প্রাথমিক সংজ্ঞার আজকের পর্বে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সমান্তরাল তল বা প্যারালাল সারফেস। এবার আসো এই তল কথাটি জানার আগে আমরা প্রথমে একটু জেনে নিই যে সমান্তরাল রেখা আসলে কাকে বলে। সমান্তরাল রেখা কাকে বলে? ধরো আমার একটি রেখা হচ্ছে এ বি এবং অপর একটি রেখা হচ্ছে আমার সি ডি, এরা হচ্ছে দুইটা রেখা। এবার আমি যদি এবি সরলরেখাটি যদি যেখানে রয়েছে সেটাকে যদি আমি একটু বর্ধিত করি এবং সিডিকেও যদি বর্ধিত করি, দেখো তো এই এ এবং এবি যে সরলরেখাটি রয়েছে সেটার সাথে কি সিডি যে সরলরেখাটি রয়েছে তার কি কোনোভাবে মিলন ঘটার বা ছেদ করার কোনো পসিবিলিটি রয়েছে? নেই। যদি এরকম থাকতো, এ বি যদি সরলরেখাটি এরকম থাকতো এবং সিডি যদি থাকতো ধরো এরকম, সি এবং ডি হচ্ছে এরকম একটি সরলরেখা, এটার ক্ষেত্রে যদি আমি একটু বর্ধিত করতাম, বর্ধিত করলে কিন্তু আসলে ওরা একটা বিন্দুতে মিলতো। ধরো পি হচ্ছে একটি বিন্দু, অর্থাৎ কি এই ক্ষেত্রে কিন্তু আমি আসলে এবি এবং সিডি যে রেখাটি থাকতো তাদেরকে সমান্তরাল বলতে পারতাম না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসলে আমি এবি এবং সিডিকে সমান্তরাল বলতে পারি। কারণ কি একে আমি বর্ধিত করার পর দেখছি এটা কোনোভাবেই ছেদ করার সম্ভাবনা নেই। এবি এবং সিডি রেখার বর্ধিত করার পর আমি দেখতে পাচ্ছি যে এবি এবং সিডির মধ্যে ছেদ করার কিন্তু আসলে কোনো সম্ভাবনা বা পসিবিলিটি নেই। অর্থাৎ কি বলা যায়, এবি এবং সিডি হচ্ছে কি সমান্তরাল সরলরেখা। এবার আসলে সমান্তরাল তল বলতে কি বুঝাচ্ছি? এবি যে রেখাটি রয়েছে এটার উপর যদি আমি একটি তল বিবেচনা করি, ধরো এই রেখা দ্বারা একটি তল উৎপন্ন হলো, সেই তলটি হচ্ছে আমার এটা, এবং সিডি যে রেখাটি রয়েছে সেটার উপর যদি একটি তল থাকে, সেটা যদি হয় এরকম, দেখো তো এই দুইটা তল কি কখনো এক হওয়া অথবা পরস্পর ছেদ করার কোনো পসিবিলিটি আছে কিনা? পসিবিলিটি নেই। অর্থাৎ আমি কি বলতে পারি, এই যে তলটি রয়েছে এই তলটি এবং এই যে সিডি রেখার উপর যে তলটি রয়েছে তারা কি পরস্পর সমান্তরাল তল। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোন উদাহরণটি দ্বারা বুঝবো যে এখানে একটি সমান্তরাল তল হয়েছে। একটু চিন্তা করো তো যে আমরা যখন রেল লাইনটার দিকে খেয়াল করি, রেল লাইনের ক্ষেত্রে কিন্তু আসলে একটি লোহার পাত থাকে এদিকে আর একটি লোহার পাত থাকে এদিকে। তো এই যে দুইটা লোহার পাত থাকে তারা কিন্তু আসলে কখনো পরস্পর ছেদ করে না, তারা কিন্তু প্যারালালি এভাবে চলে যেতে থাকে। অর্থাৎ কি এটার ক্ষেত্রে বলা যাচ্ছে যে রেল লাইনের যেই উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে সমান্তরাল তলের একটি প্রকৃষ্ট উদাহরণ। তো আমরা খুব সহজেই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই সমান্তরাল তল বা সরলরেখা রিলেটেড যেসব বিষয় রয়েছে খুব সহজে আমরা আসলে এটা আইডেন্টিফাই করতে পারি।